আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তৈরি করব কাঁচা আমের জ্যাম বা জেলি। এটা বানানো খুবই সহজ, মাত্র কয়েকটা উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায়। কোনো রকমের আগার আগার পাউডার বা জেলেটিন ছাড়াই এই রেসিপিটা তৈরি করতে পারবেন। আর এইভাবে বানিয়ে সারা বছর এই জেলিটা রেখে খাওয়া যাবে। আশা করি রেসিপিটি ভালো লাগবে। আমি এখানে 3টা কাঁচা আম নিয়েছি। আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই আমের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। আমের খোসা ছাড়িয়ে নিয়েছি, আবারও আমগুলো একটু ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি আমগুলো মাঝ বরাবর কেটে নিচ্ছি। আমের আটিটা যেহেতু এখনো শক্ত হয়নি, খুব সহজেই কেটে নেওয়া যাচ্ছে। আমের আটিটা যদি শক্ত থাকে তাহলে তো এইভাবে কাটা যাবে না, সাইড থেকে আমগুলো কেটে নেবেন। আর যদি তা না হয় তাহলে গ্রেট করেও নিতে পারেন। আমি সবগুলো আম এভাবে ছোট ছোট করে কেটে নিব। আমার এখানে সবগুলো আমি কাটা হয়ে গেছে। কাটা আমগুলো আমি একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি। হাঁড়িটা চুলায় বসিয়ে দিয়েছি। এবার এই আমের সঙ্গে দিয়ে দিচ্ছি 3 কাপ পানি, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে আমগুলো ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আমের পানিতে বলক চলে এসেছে, হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমগুলো খুব ভালো করে সেদ্ধ হবে। আর আমি এখানে যে পানি দিয়েছি, 3 কাপ পানি শুকিয়ে 2 কাপ করে নিতে হবে। আমটা কিন্তু এখনো সেদ্ধ হয়নি। এবার আর হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার প্রয়োজন নেই। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে আর পানিটা একটু শুকিয়ে নিতে হবে। আরও কিছু সময় রান্না করে নেওয়ার পর আমটা কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। আমটা কিন্তু একদম গলে যাচ্ছে। আমের এই পানিটা শুকিয়েও কিন্তু কিছুটা ঘন হয়ে গিয়েছে। আমের হাঁড়িটা চুলা থেকে নামিয়ে আমগুলো ছেঁকে নিতে হবে। আমগুলো আমি একটা ঝাঁঝরির উপরে নিয়ে নিচ্ছি আর আমের এই পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। আমার এখানে আমগুলো ছেঁকে নেওয়া হয়ে গেছে। আমের এই যে পিউরিটা আছে সেটা কিন্তু ফেলে দিব না, এটা দিয়ে চাটনি অথবা শরবত করে খাওয়া যাবে। আমার এখানে আম সেদ্ধ যে পানিটুকু হয়েছে সেটা কিন্তু বরাবর 2 কাপ হয়েছে। তারপরেও আমি একটা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। এখানে আমাদেরকে প্রতি 1 কাপ পানির জন্য 1 কাপ চিনি দিতে হবে। এখানে 2 কাপ পানি দিয়েছি, এবার আমাদেরকে 2 কাপ চিনি দিতে হবে। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত জাল করে নিতে হবে। চিনি এখানে খুব ভালো করে গলে গিয়েছে আর একটু ফেনা ফেনা উঠেছে, আমি সেটা পরিষ্কার করে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ ভিনেগার বা সাদা সিরকা। প্রতি 1 কাপের জন্য এখানে 1 টেবিল চামচ সিরকা দিয়েছি। আমি এখানে সিরকাটা ব্যবহার করেছি, চাইলে এখানে লেবুর রসও দেওয়া যাবে। নেড়ে চেড়ে আরও একটু সময় রান্না করে নিচ্ছি। আমি এখানে সামান্য কয়েক ফোঁটা ফুড কালার দিয়ে দিচ্ছি। যেহেতু এটা কাঁচা আমের জেলি তাই একটু গ্রিন কালার দিয়ে দিচ্ছি। যদি কালারটা দিতে না চান না দিলেও চলবে। মিডিয়াম আঁচে আরও কিছু সময় রান্না করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটা ঘন হয়ে আসে। মিশ্রণটা ঘন হয়ে গেছে, এটা বোঝার একটা উপায় হলো হাতে একটু নিয়ে চাপ দিলে তারের মতো দেখা যাবে। এছাড়াও আরেকটা উপায় হলো সামান্য একটু প্লেটে নিয়ে নিচ্ছি আর একটু ঠান্ডা হতে দিব। দেখেন জেলিটা ঠান্ডা হয়ে জমে গিয়েছে, এটা কাত করলেও কিন্তু পড়ে যাচ্ছে না। আমাদের এখানে জেলিটা হয়ে গেছে। এবার এই গরম জেলিটা যে পাত্রে সেট করবেন সেই পাত্রেই কিন্তু সরাসরি নিয়ে নিতে হবে, কারণ এটা কিন্তু পরে আর নাড়ানো যাবে না। কাচের জারে জেলি রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে, তাই জারটাকে খুব ভালো করে ধুয়ে শুকিয়ে নিতে হবে। আমি 2টা জারে ঢেলে নিয়েছি আর আমি এখানে এই পরিমাণ জেলি পেয়েছি। এবার এগুলো নর্মাল তাপমাত্রায় ঠান্ডা করে নিতে হবে। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে আবার দেখিয়ে দিব। এটা পুরোপুরি ঠান্ডা হতে 5-6 ঘন্টাও লাগতে পারে। জেলিটা আমি রাতে বানিয়ে রেখেছিলাম আর সকালে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখেন জেলিটা খুব সুন্দরভাবেই সেট হয়ে গিয়েছে। এটা দেখেন দেখতে কতটা ভালো হয়েছে, জারটা কাট করলেও কিন্তু পড়ে যাচ্ছে না। জেলিটা যখন আমি কাটবো তখনই কিন্তু বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়েছে। এটা কোনো রকম জেলেটিন বা আগার আগার পাউডার ছাড়াই কিন্তু তৈরি করেছি, তারপরেও কতটা সুন্দর এসেছে। দেখেন জেলিটা কত সুন্দরভাবেই রুটির মধ্যে লেগে যাচ্ছে। এভাবে কাঁচা আমের জেলিটা বানিয়ে সকালে বাচ্চাদেরকে দিতে পারেন অথবা টিফিনেও দিতে পারেন। কাঁচা আমের এই জেলিটা কিন্তু সারা বছরই রেখে দেওয়া যায়। এবারের কাঁচা আমের সিজনে অবশ্যই ট্রাই করবেন। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।